বিধানসভা নির্বাচনের আগে সংকটে শাসক দল তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতা মন্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে। পুরনো দলের প্রতি উগরে দিয়েছেন ক্ষোভ। দলের অন্দরেও বেসুরো একাধিক নেতা। ঘর সামলানোর উপায় খুঁজতে যখন মরিয়া ঘাসফুল শিবির, তখন ময়দানে অল আউট ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এমন পরিস্থিতিতে বাস্তব উপলব্ধিতে নয়, যেন বাধ্য হয়ে পুরনো আপ্তবাক্যতে আস্থা রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল থেকে 4টে খুচরো নেতা ভাঙিয়ে নিয়ে চলে এলে কি তৃণমূল শেষ? আরে তৃণমূল ঘাস ফুলের দল রে, ঘাস যত কাটবে ঘাস তত বাড়বে। ঘাস কেটে শেষ করা যায়? 4 দিন পদ্ম ফুলটাকে মাটিতে রাখলে শুকিয়ে যায়, আর ঘাস কেটে কোনোদিন শেষ করা যায় না। যত কাটবে তত বাড়বে। তবে বাস্তবের কথা মনে করিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলছেন ছিন্নমূল হয়েছে তৃণমূল। এবার এসে অনেক বড় বড় কথা বলে গেছে ছিন্নমূলের লোকেরা। এই লোকগুলো 23শে মে যেদিন আপনারা জিতলেন না, 303টা সিটে বিজেপি আর 400-র কাছাকাছি সিটে এনডিএ, সুইচ অফ করে দিয়েছিল। কোন তৃণমূল কর্মী এদের সুইচে পায়নি। সব জায়গায় সুইচ অফ আর পার্টি অফিসে তালা চাবি। তৃণমূলে থাকাকালীন দলের মনোভাব প্রসঙ্গে চাঁচাছোলা আক্রমণ শানান শুভেন্দু। বলেন, এই লড়াই জেলার লড়াই, গ্রামের লড়াই। কাগজ পেন নেন, 22টা তৃণমূলের এমপি, একটা কমে গেছে যদিও, তার 11টা কলকাতার ওইখানে বাড়ি। 40টা মন্ত্রীর 18টার বাড়ি ওইখানে। মুখ্যমন্ত্রী কোথাকার ওখানকার, স্বরাষ্ট্রমন্ত্রী কোথাকার ওখানকার, অর্থমন্ত্রী কোথাকার ওখানকার, পঞ্চায়েত মন্ত্রী কোথাকার ওখানকার, নগর উন্নয়ন মন্ত্রী কোথাকার ওখানকার। আমরা বানের জলে ভেসে এসেছি না? শুভেন্দুর কথায় বারে বারে ঘুরে ফিরে এসেছে তৃণমূলের প্রতি ক্ষোভ, লড়াইয়ের কথা। একই সঙ্গে বুঝিয়ে দিয়েছেন লক্ষ্যে অবিচল তিনি। একজন যখন ঘাসফুলে পরিচর্যার কথা বলছেন, অন্যজন তখন বলছেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল হবে ছিন্নমূল। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।